আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার প্রিয় আপু ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টি, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালে আজকে আপনাদের ভাই এখনও আসেনি, আমরা নাস্তাটা করে ফেলেছি। আর এখন হালকা পাতলা কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে ফেলেছি। আর এখন দেন দুপুরে রান্নাবান্না করব, দেখি আজকে কি রান্না করা যায়। সকাল হলে মাথায় একটা টেনশন ঘুরতে থাকে, কি রান্না করব। আমার মতো প্রতিটা গৃহিণীরই আমার মনে হয় এই চিন্তাই থাকে। আর আপনাদের ভাইয়া তো এখন আসেন, আপনাদের ভাইয়া আসলে তো দেখি কিছু একটা ব্যবস্থা করতো। এখন আমাকেই ব্যবস্থা করতে হবে, কি রান্না করব, কি সবজি রান্না করব, এ আর কি। তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কিন্তু হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে চলেন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগ। আপনি কি শম্পা আপুর থেকেও বড় হয়ে গিয়েছেন? আপনি কি নাজুস লাইফস্টাইল আপুর থেকেও বড় হয়ে গিয়েছেন? আপনি কি নুসরাত জাহান অন্তর আপুর থেকেও বড় হয়ে গিয়েছেন? কপি কপি কপি, এই কপি মানে কি? আপনি মায়ের পেট থেকে জন্ম নিয়ে ইউটিউবে এসেছেন। আপনিও কাউকে না কাউকে দেখে এই ইউটিউবে এসেছেন। আপনিও কাউকে না কাউকে ফলো করছেন। এই ইউটিউবে আমরা যাকে ভালোবাসি, যাকে ফলো করি, তার মানে তাকে কপি করা নয়। আমরা যাকে ভালোবেসে, যার কন্টেন্ট আমরা দেখি, যার ভিডিও আমরা দেখি, তাকে আমরা ভালোবাসি বলে তার ভিডিওগুলো আমরা দেখি আর তাকে আমরা ফলো করি। আপনিও কারো না কারো ভিডিও দেখে এই ইউটিউবে এসেছেন, আপনিও কাউকে না কাউকে ফলো করে এই ইউটিউবে এসেছেন। তার মানে এটা নয় যে আপনিও কাউকে কপি করছেন। আপনার লাইফস্টাইল, আপনি, আপনার চেহারা, আমার লাইফস্টাইল, আমার চেহারা, সব কিছু কারোর সাথে মিলতে পারে না, ঠিক আছে? আর যেসব আপুরা বলছে কপি, এই কপি জিনিসটা কেউ কাউকে করে না, ঠিক আছে? এই কপি জিনিসটা হয়তো আমরা লাইফস্টাইল যারা ব্লগ ভিডিও করি, হয়তো কিছু না কিছু অংশ তাদের সাথে মিলে যায়। হয়তো আমার ভিডিওতে আমি যে সদস্যদেরকে দেখিয়েছি, আপনার ভিডিওতে আমার সদস্যগুলো মিলবে। আমি যে কথাগুলো বলছি আপনার ভিডিওতে সেই টপিকসগুলো মিলবে। আর আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, সেজন্য আপনার কন্টেন্টগুলো দেখি। আর আমরা এখানে আপনাকে ভালোবাসি বলে, আমরা আপনার ফ্যান বলে আপনার কন্টেন্টগুলো দেখি, দেন আপনাকে ফলো করি। সুপারস্টার শাকিব খানকেও কেউ না কেউ ফলো করে। সুপারস্টার শাকিব খান আজকে যে জায়গায় এসেছে, সে জায়গায়ও তার ফ্যান আছে বলে সে আজকে এতটুকু এই জায়গায় আসতে পেরেছে। ফ্যান না থাকলে আমরা কেউ কখনো ইউটিউবে আমাদের নিজের স্থান দখল করে রাখতে পারবো না। এই ইউটিউবে আমরা যুদ্ধ করতে আসিনি, এই ইউটিউবে আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি। আমরা সবাই একই পরিবারের মানুষ, একই পরিবারের সদস্য। এই যে কথা বলতে বলতে আমি আমার সংসারে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে, মুরগিটাও কেটে ফেলেছি। আজকে এই কথাগুলো অনেক দিন ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলে হয়ে উঠতেছে না। আমরা যারা কুকিং রিলেটেড ভিডিও করি, অর্থাৎ আমরা যারা রান্নার ভিডিও করি, আমরা তখন দেখি কোন রান্নাটা ভাইরাল হয়েছে, দেন ওই রান্নার রেসিপিটা শেয়ার করি। আমরা যারা টিকটক ভিডিও করি, দেখি কোন গানটা বর্তমানে ট্রেন্ডে চলতেছে, সেই গানটা দিয়ে আমরা টিকটক ভিডিও বানাই। তার মানে এটা নয় যে আমরা কাউকে কপি করেছি, তার মানে এটা নয় যে আমরা তার রান্নাটা কপি করেছি। ইউটিউব শুধুমাত্র একজনের জন্য না, ইউটিউব আমাদের মতো হাজার হাজার মানুষের জন্য। আর আপনি চাইলে দেখতে পারেন দয়াল এগ্রু ভাইকেও কেউ না কেউ ফলো করে, কিন্তু কখনো উনি অন স্ক্রিনে এসে, অর্থাৎ আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে এসে কখনো বলে নাই যে আমাকে ফলো করছেন কেন। কারণ দয়াল এগ্রু ভাই জানে উনি কি, ওনার কন্টেন্ট কি, সেজন্য উনি কখনো প্রকাশ্যে এগুলো বলতে আসেনি। এই যে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি বাইরে হঠাৎ করে রোদের মধ্যে বৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে অনেক রোদ ছিল,
আর এখন বৃষ্টি পড়তেছে, আপনাদেরকে চলেন একটু দেখিয়ে দিই। এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। আসলে এই গরমের মধ্যে বৃষ্টিটা দরকার ছিল, সেজন্য হয়তো বৃষ্টিটা এসেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, কারণ গরমের মধ্যে এরকম একটা বৃষ্টি, রহমতের বৃষ্টি। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে। আর এই যে আমি এখন ফ্রেশ হয়ে চলে আসছি। আর আজকে কি রান্না করেছি চলেন আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। এই যে আজকে আমি চিকেন দিয়ে ডাল রান্না করেছি, ছোলার ডাল, দেখতে পাচ্ছেন খুবই আমি। চলেন এবার খাওয়া দাওয়াটা করা যাক। আর এই যে এখন আমি দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি। আসলে অনেক দিন ধরে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল, সেই জন্য বলেই দিলাম। আর প্লিজ কেউ কিছু মনে করবেন না, কাউকে আঘাত করার জন্য আমি এই কথাগুলো বলিনি, যে কারণ আমাকে এই কথাগুলো কেউ বলতে বাধ্য করেছে, সেজন্য। যাই হোক, আর এই যে আমি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি। আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর আজকে বিকেলে ভাবছিলাম একটু ঘুরতে যাব, আর কোথায় যাব সেটা দেখতেই পাবেন, তাই ঝটপট করে খাবার খেয়ে নিচ্ছিলাম। আসলে অনেক দিন ধরে বাবার বাড়িতে যাওয়া হয় না, তাই ভাবছিলাম আজকে একটু বাবার বাড়িতে যাব। তাই আপনাদের ভাইয়াকে বলছিলাম চলো একটু বাবার বাড়িতে যাই, মাকে দেখতে যাই, অর্থাৎ আমার আম্মুকে দেখতে যাই। তো আপনাদের ভাইয়া বলছিল ঠিক আছে খাবার খেয়ে দেরি হয়ে নাও, তাই ভাবছিলাম একটু আম্মুকে দেখতে যাব। আর এই সেজন্য ঝটপট করে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর কখন বাবার বাড়িতে যাব সে চিন্তায় তাড়াহুড়া করছিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের খাবারটা অলমোস্ট শেষ করে ফেলেছি। আর এখন এই যে খাবার খেয়ে নিয়ে এসেছি, আর এখন কিচেনটা পরিষ্কার করে নিব সমস্ত কিছু, দেন তারপর রেডি হয়ে নিব। আর এই যে এখন প্রায় বিকাল 5:10 মতো বাজতেছে, আর এখন একটু বের হচ্ছি। আর এই যে আজকে আমি এই বোরকাটাই পরেছি, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর কোথায় যাচ্ছি সাথে থাকুন, তাহলে দেখতে পাবেন। আর আমাকে কেমন লাগছে ব্ল্যাকে। এই যে আসলে অনেক দিন থেকে বাসা থেকে কোথাও যাচ্ছি না, বের হচ্ছি না। আর আজকে ভাবলাম একটু বের হই, তাই দেন ঝটপট রেডি হয়ে বের হচ্ছি। আর সাথে থাকুন, দেখতে থাকুন আমার আজকের ব্লগ।